সুন্নাহের দৃষ্টিকোণ থেকে যেহেতু আদালত প্রাঙ্গণে আমি আছি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীরা আছেন, আইনজীবীগণ আছেন, আপনারা তো বাংলাদেশের রাষ্ট্রের একটা অংশ যে প্রতিষ্ঠান সেখানে আছেন, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আপনারা আছেন বিচার বিভাগে। আপনারা রাষ্ট্রকে প্রভাবিত করার যথেষ্ট মেধা, যোগ্যতা, শক্তি আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। কিন্তু সে আইনের ক্ষেত্রে আমরা যদি কোরআন সুন্নাহর আদর্শের অনুসরণ করি, তাহলেই আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে এবং আইন আদালতে 100% ট্রান্সপারেন্সি থাকবে। আইনের ক্ষেত্রে ইসলাম কি ধরনের ক্ষমতা দিয়েছে আইন প্রয়োগকারীকে, আপনি তা চিন্তাও করতে পারবেন না। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়া আইনে রায় দিলেন তার হাত কাটো। আমরা যেন আবার ভুল না বুঝি যে যত চোর সব হাত কেটে দিলে আর হাত থাকবে কার। দেখুন, ইসলাম যে আইন দিয়েছে তা অত্যন্ত কঠোর, বিধান হিসেবে কঠোর যত, প্রয়োগ হিসেবে কঠোর তত, অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স। ইসলামের আইন হচ্ছে অত্যন্ত কঠোর, যার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র ঠিক হয়ে যাবে। হাত কাটা দেখলে দেখবেন 2-4টা চোরেরই হাত কাটা হয়েছে, বাকিরা ঠিক হয়ে গেছে। যেটা আপনারা সৌদি আরব গেলে দেখতে পাবেন, সবার হাত আছে, অথচ ওখানে চোরের শাস্তি হচ্ছে হাত কাটা। তার কারণে শাস্তিটাই এত কঠোর যে সবাই ভয়তেই ঠিক হয়ে গেছে। আমরা আস্তে আস্তে কথা বলি। কুরাইশ বংশের মেয়ে, তার হাত কাটতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন নিয়ে আসলেন যে এত উচ্চ বংশের মেয়ের যদি হাত কাটা হয় চুরির অপরাধে, তো কুরাইশ বংশের ইমেজ নষ্ট হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, মসজিদ নববীর মিম্বরে বসে বললেন, তোমরা উচ্চ বংশের শরীফ খানদানের সম্ভ্রান্ত পরিবারের মানুষের ক্ষেত্রে আইন প্রয়োগ করবে না, দুর্বলদের ক্ষেত্রে আইন প্রয়োগ করবে। শোনো, লাও আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আজ আমার মেয়ে ফাতেমাও চুরি করত, নিজ হাতে আমি তার হাত কেটে দিতাম। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত মানব ইতিহাসে আইনের ক্ষেত্রে যে আইনের শাসন যেটাকে বলা হয়, আইনের ক্ষেত্রে যে সবাই সমান, আইন যে সবার জন্য সমানভাবে প্রযোজ্য, এই রকম নজির হাদিসের বাইরে, রাসূলুল্লাহর আদর্শের বাইরে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করে আমাদের আইন অঙ্গনকে সাজাতে পারি, আমাদের বিচার অঙ্গনকে সাজাতে পারি, আমাদের প্রশাসনকে সাজাতে পারি, নিশ্চিত মনে রাখবেন দুর্নীতি বাংলাদেশ থেকে পালিয়ে জাতীয় জাদুঘরে আশ্রয় নেবে। আজকে আমাদের বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস, মৌলিক সমস্যা হচ্ছে দুর্নীতি। বিগতকালে যারা ছিল দুর্নীতি করে গিয়েছে। সত্য কথা বলতে হয়, এখনও যে দুর্নীতি নাই তা নয়, এখনও ভিন্নভাবে দুর্নীতি হচ্ছে। যারা দুর্নীতিবাজ তারা আগের চরিত্র বদলাতে পারে নাই, দুর্নীতি হচ্ছে প্রতিটা অঙ্গনে। এই দুর্নীতিমুক্ত একটি দেশ যদি আমরা গড়তে চাই, আমাদের প্রয়োজন হচ্ছে কঠোর আইন এবং আইনের প্রয়োগ, আর সেক্ষেত্রে ইসলামী আদর্শের অনুসরণের কোনো বিকল্প নাই। পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ঢাকা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বরকতপূর্ণ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ খোরশেদ মিয়া আলম, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই বরকতপূর্ণ অনুষ্ঠানে আসার এবং সময় দেবার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আমরা
শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, ভূমিকাতে কয়েকটি কথা বলি। আমি কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন্নবী ব্যানারে আমরা মাহফিল কেন করি? রবিউল আউয়াল মাস আসলেই আমাদের দেশে কিছু মানুষ বিতর্ক সৃষ্টি করে যে সিরাতুন নবী নামে মাহফিল হবে, মিলাদুন নবী নামে মাহফিল দরকার কি? আবার কেউ বলেন মিলাদুন নবী নামে মাহফিল হবে, সিরাতের নবী নামে মাহফিল করব কেন? বিষয়টা হচ্ছে সিরাত যার, মিলাদ তার। সিরাতুন নবী ব্যানারেও মাহফিল হতে পারে, মিলাদুন নবী ব্যানারও মাহফিল হতে পারে। আল্লাহর হাবিবের সিরাতের শুরুই করতে হয় আল্লাহর হাবিবের মিলাদ বা জন্ম বৃত্তান্ত দিয়ে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তকেই বলা হয় মিলাদুন নবী। একটি প্রশ্ন আসে, ঈদ শব্দ পেলাম কোথায়? ঈদ তো মাত্র দুটোই, ঈদুল আদহা, ঈদুল ফিতর। পারিভাষিক অর্থে ঈদ দুটাই, কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে ঈদ বলা যায়। যেমন প্রত্যেক জুমআ বা শুক্রবারকে ঈদ বলা হয়েছে, আরাফার দিন, হজের দিনকে ঈদ বলা হয়েছে। ঈদ শব্দের অর্থ কি? বিশ্ববিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যাকার বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহু সহিহুল বুখারীতে লিখেছেন, ঈদ শব্দের অর্থ আসসুরুরুল আয়েদ, যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। আমি বুঝাতে পেরেছি? যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। তা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মা আমেনার নূরময় রেহেম থেকে মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দে। যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন ওই রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সেই রাতটার মূল্য, মর্যাদা কত বেশি! আল্লামা কাস্তালানি লিখেছেন, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে তাশরিফ নিয়ে এসেছেন সে রাতের মর্যাদা লাইলাতুল কদর থেকেও লক্ষ গুণ বেশি। তো রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই ১৫০০ বছর আগের সেই সর্বশ্রেষ্ঠ শুভ রাত, পবিত্র রাতের কথা মনে হলেই মুমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। তখন তারা যদি শরীয়তের দায়রায় থেকে আনন্দ প্রকাশ করার জন্য মাহফিল করে, হোক সিরাতুন নবী নামে,
কিংবা মিলাদুন্নবী নামে সঙ্গীত সন্ধ্যা করে, ইসলামী সঙ্গীত, হামদনাদ পড়ে, ওয়াজ মাহফিল করে, জিকির ফিকির করে, খাস মোনাজাত করে, তাবাররুক বন্টন করে, একেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে কোনো বাধা নেই, বরং এটি বড়ই উত্তম এবং একটি সওয়াবের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পরে তিনটি জিনিস লক্ষ্য রাখতে হবে একজন পরিপূর্ণ মুসলিম হবার জন্য। তার প্রথমটি হচ্ছে আজমাতুর রসুল, আরেকটি হচ্ছে মাহাব্বাতুর রসুল, আরেকটি হচ্ছে সুন্নাতুর রসুল। রসুলুল্লাহর তাজিম অন্তরে থাকতে হবে, রসুলুল্লাহর ভালোবাসা জীবনের চেয়েও বেশি হতে হবে, রসুলুল্লাহর সুন্নাহের পূর্ণ অনুসরণ করতে হবে। যদি রসুলুল্লাহর তাজিম এবং ভালোবাসা অন্তরে না থাকে, তখন সুন্নত চর্চার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন না। সম্মানিত শুধু সেজন্য ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল যেটা হয়, এটা সম্পর্ক রসুলুল্লাহর তাজিমের সাথে, ভালোবাসার সাথে। এখানে বেদাত ফতুয়া খোঁজা নিরর্থক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ। এ কথাটা আল্লাহ সার্টিফাইড করছেন, যেখানে কোনো মানুষের কথা নয়। রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ বলেছেন সর্বোত্তম আদর্শ। উসওয়াত আরবি, এটার বাংলা হচ্ছে আদর্শ। উসওয়াতের ব্যাখ্যা হচ্ছে আল হালাতুল্লাতি ইয়াকুমু আলাইহান নাস, একটি অবস্থা যার উপর পরবর্তী মানুষগণ নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, তাকে বলা হয় উসওয়াত। তার বাংলা হচ্ছে আদর্শ। আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা সর্বোত্তম আদর্শ। এটাকে ব্যাখ্যা করার কোনো শব্দ নেই, লেখার মতো কোনো কলম নেই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নেই। কারণ একটি তাত্ত্বিক বিশ্লেষণই যথেষ্ট কথাটি বোঝার জন্যে। আদর্শের, ব্যক্তির আদর্শের সম্পর্ক ব্যক্তির চরিত্রের সাথে। যার চরিত্র যত উন্নত এবং মহান, তার আদর্শ তত উন্নত এবং মহান। আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের ব্যাপারে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আমরা একটু সুবহানাল্লাহ বলি। আল্লাহ তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। আরবিতে বড় জিনিসকে বলে কাবীর, অনেক বড় হলে বলে আকবর। আর এত বড় বিষয় যা চিন্তা করার মতো জ্ঞান নাই, লিখার মতো কলম নাই, ভাষায় প্রকাশ করার শব্দ নাই, এরকম বড় জিনিসকে বলা হয় আযীম। আল্লাহ তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সব বিষয়কে আযীম বলেন নাই। আল্লাহ কোরআনকে বলেছেন আযীম, কারণ কোরআন কারীমের ব্যাখ্যা, তার বিস্তৃতি মহাশূন্যের চেয়ে বিস্তৃত। প্রবেশ করা যায়, কিন্তু কোরআন কারীমের ব্যাখ্যা শিখে পার হওয়া যায় না। আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে যে, সূরা ফাতিহাতে মাত্র 7টি আয়াত আছে, এর মধ্যে একটি আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু, দুটো শব্দ একটি বাক্য। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম রাজি লেখেন, এই একটা আয়াত হচ্ছে কা বাহরিন লা সাহেলা লাহু, সমুদ্রের মতো। একটা আয়াতের ব্যাখ্যা মহাসমুদ্রের মতো, ব্যাখ্যা করে পার হবার মতো কোনো নাবিক পৃথিবীতে নাই। তারপর তিনি লেখেন, এই ইয়াকা না'বুদু একটি আয়াতের সাথে 10,000 বিষয় রিলেটেড আছে। সুবহানাল্লাহ। এ হচ্ছে কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা, বাকি আয়াত বাকি সূরা তো আছে। তাহলে এই জন্য আল্লাহ কোরআনকে বলেছেন আযীম। আল্লাহ তার আরশকে বলেছেন আযীম। কি বলেছেন? কেন? কত বড়?
আমি একটা ধারণা দিচ্ছি, আমরা যে প্ল্যানেট এই গ্রহে আছি, আমাদের কাছে বড়, মহাশূন্যের দৃষ্টিতে এটা একটা ধুলির কণার সমান, ঠিক না? এখন পর্যন্ত বিজ্ঞানের পক্ষে এই পৃথিবীর সবটুকুন জয় করা সম্ভব হয় নাই। যত স্যাটেলাইট থাক, অ্যামাজন জঙ্গলের গভীরে কি আছে বিজ্ঞান এখনো খুঁজে পায় নাই। মারিয়ানা ট্রেঞ্চে কি আছে এখনো খুঁজে পায় নাই। উত্তর মেরু দক্ষিণ মেরু সবটুকুন জয় করতে পারে নাই। যতই বলা হোক এখন পৃথিবীটা হাতের মুঠোয়, এগুলো হচ্ছে বালখিল্য ছাড়া আর কিছু নয়। এই ছোট্ট পৃথিবীটা আমাদের কাছে অনেক বড়। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেই দৃষ্টিতে সূর্য থেকে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। এই সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি তৈরি করেছেন। আমরা যেটাতে আছি এটা মিল্কি ওয়ে। এইরকম একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির মাঝখানে আছে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, ব্ল্যাক হোল আল্লাহ সৃষ্টি করে রেখেছেন প্রথম আকাশের নিচে। এই পৃথিবী থেকে প্রথম আকাশ যেতে হাদিসের ভাষ্য অনুযায়ী 500 বছর লাগবে। কিসের গতিতে? আলোর গতিতে। 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল যায়। 60 সেকেন্ডের 1 মিনিটে যত দূরে যায়, 60 মিনিটের 1 ঘন্টায় যত দূরে যায়, 24 ঘন্টার 1 দিনে যত দূরে যায়, 30 দিনের 1 মাসে যত দূরে যায়, 12 মাসের 1 বছরে আলো যত দূর যায়, সেটা হচ্ছে 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। আলো যদি নিজ গতিতে মহাশূন্যের দিকে ছুটে প্রথম আকাশ স্পর্শ করতে তাকে 500 বছর লাগবে। তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে নূরের পর্দা। এরকম 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তার হাবিবকে মেরাজের রাতে আরশে আজিম পর্যন্ত দাওয়াত করে নিয়ে গিয়েছেন। আর মেরাজের রাতে আপন হাবিবের কদমের নিচে সৃষ্টি জগৎকে হাদিয়া করে দিয়েছেন। সে আরশে আজিমের সম্মুখ প্রান্তে রাখা আল্লাহর কুরসি। কুরসিটা কত বড়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটাই 7 আকাশ ও 7 জমিনের চেয়ে বড়। তাহলে আল্লাহর আরশ কত বড়? তার সীমা পরিসীমা আমাদের জানা নাই। এই জন্য আল্লাহ আরশকে বলেছেন আজিম। আল্লাহ কোরআনকে বলেছেন আজিম। আল্লাহ তার আরশকে বলেছেন আজিম। আল্লাহ নিজেকে বলেছেন আজিম। আল্লাহ আপন হাবিবের চরিত্রকে বলেছেন আজিম। এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন তা কতটা মহান, বড়, পরিপূর্ণ, নির্ভুল এবং নিখুঁত। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারই উপকারী হবে যারা অনুসরণ করবে ঈমানের সাথে। আল্লাহ সামনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর সাক্ষাৎ কামনা করে এবং অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। তবে কেউ যদি রাসূলুল্লাহর দ্বীনকে বিশ্বাস নাও করে, রাসূলুল্লাহর আদর্শ এবং সুন্নতের অনুসরণ করে, সে লোকটি পরকালে মুক্তি না পেলেও ইহকালে সে যথেষ্ট কল্যাণ লাভ করতে পারবে। আবার কথাটি বলছি, আল্লাহ রসুলের দ্বীনকে কেউ যদি গ্রহণ করে উম্মত নাও হয়, কিন্তু পার্থিব স্বার্থে সে যদি আল্লাহ রসুলের উসওয়াত বা সুন্নতের অনুসরণ করে, এই পৃথিবীতে সে কল্যাণ লাভ করবে, সফলতা লাভ করবে এবং অযাচিত সম্মান আল্লাহ তাকে দান করবেন। দেখুন আপনি
যারা অমুসলিম, অবিশ্বাসী, তারাও ইচ্ছায় হোক অনুচ্ছায় হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শ অনুসরণ করছে, তাদের অস্তিত্ব রক্ষার জন্য, পৃথিবীতে টিকে থাকার জন্য, তাদের প্রজন্মকে ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্বকে ঠিক রাখার জন্য। বিষয়টা কীরকম? যেমন বিয়ে, যাকে হাদিসে বলা হয়েছে নিকাহ। বিয়ে করার ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষগুলো কোনো না কোনোভাবে রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলামের আদর্শের অনুসরণ করছে। না বুঝালে বুঝবেন না আপনারা। বিয়ে তো আমরাই করি না, অমুসলিমরা করে না, বলুন। এখন খ্রিস্টান ধর্মের মানুষ যারা, তারা যদি তাদের ধর্মের আদর্শ মানতে যায় তো তাদের পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন? তারা পয়গম্বর মানে হযরত মূসাকে, আমরা বলি মূসা, খ্রিস্টানরা ঈসাকে, ইহুদিদের কথা বলছি। তারা বিয়ে করতে পারে না যদি তারা তাদের ধর্মের আদর্শ মানে। তারা পয়গম্বর মানে হযরত মূসাকে, যাকে মসি বলা হয়। এখন মূসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। এখন ইহুদিরা যদি তাদের নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায়, বিয়ে করতে পারবে, কিন্তু প্রত্যেককে 8 বছর করে ঘর জামাই হতে হবে। এখন এই বিয়ে করা কি সম্ভব বলেন? আমাদের দেশে ঘর জামাই সবচেয়ে হেয় প্রতিপন্ন হয়। আমি যুবকদের বলে থাকি যে ভিক্ষা করে ভাত খেলো, ঘর জামাই যেন না হয়। এখন মূসা আলাইহিস সালামের বিষয়টা ছিল ভিন্ন। তিনি নিজে পয়গম্বর, তার শ্বশুর শোয়েবও ছিলেন পয়গম্বর, সেখানে বিষয়টা ভিন্ন ছিল। কিন্তু উম্মত তার আদর্শ মানতে পারতেছে না। মানতে গেলে বিয়ে করতে পারে, কি শর্তে? 8 বছর ঘর জামাই থাকবে। ইহুদিরা আরেকজনকে পয়গম্বর মানে, কিং ডেভিড, যাকে আমরা বলি দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআন শরীফে এসেছে তিনি 100 বিয়ে করেছিলেন, আর বাইবেলে এসেছে তিনি 370টা বিয়ে করেছিলেন। আমরা বাইবেলেরটা বিশ্বাস করি না, কোরআনেরটা বিশ্বাস করি, 100 বিয়ে করেছেন। এখন যদি তারা তাদের নবী দাউদের আদর্শ অনুসরণ করে বিয়ে করতে যায়, প্রত্যেক ইহুদিকে বিয়ে করতে হবে 100টা করে। এটা কি সম্ভব? কথা বলেন, এটা সম্ভব? এক একজন মানুষকে 100 করে বাড়ি লাগবে, 100 করে বউ রাখতে, এক একটা ওয়ার্ড লাগবে এক একজনের জন্য। খ্রিস্টানরা পয়গম্বর মানে হযরত ঈসাকে, যাকে তারা জেসাস বলে, আমরা বলি ঈসা ইবনে মারিয়াম। বাইবেলেই স্বীকৃতি এসেছে ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই। এখন খ্রিস্টানরা যদি তাদের নবী ঈসার আদর্শ মানতে যায়, তাদের কপালে আর বিয়ে জুটবে না, তো প্রজন্ম রক্ষা হবে কেমন করে? হিন্দুরা রামকৃষ্ণকে শ্রদ্ধা করে, মহাভারতে এসেছে রামকৃষ্ণ 16,008টা বিয়ে করেছিল। এটা তো আরো মুশকিল। এই আদর্শ মানতে গেলে এক একজনকে 16,008টা করে বিয়ে করতে হবে। বৌদ্ধ, তারা যদি গৌতম বুদ্ধের আদর্শ মানতে যায়, তার বিয়ে করতে পারবে কিন্তু ঘর সংসার করতে পারবে না, বৈরাগ্য হয়ে যেতে হবে। তাহলে ইসলাম ছাড়াও প্রত্যেকটি অন্যান্য ধর্মের মানুষ প্রজন্মকে রক্ষা করার জন্য ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বিশ্বমানবতার মুক্তির কাণ্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করছে। তারা পার্থিব উপকারটা পাচ্ছে, যেহেতু তাদের ঈমান নাই, পরকালে কোনো উপকারের মোটেও সম্ভাবনা নেই। প্রিয় বন্ধুগণ, ইসলাম কি বলেছে? আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা 4টি বিয়ে করো, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টি, সম্ভব হলে 3টি, সম্ভব হলে 4টি, যদি জাস্টিস ন্যায় বিচারের আশঙ্কা করো তাহলে 1টা। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে 4 বিয়ে করা সুন্নত, এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ে করা সুন্নত বলার সুযোগ নেই, 4 বিয়ে করার অনুমোদন আছে।
ইসলাম তো সর্বকালের জন্যে। ইসলাম একাধিক বিয়ের ব্যবস্থা কেন রেখেছে? এই জন্য রেখেছে, এখনই আপনি ভোটার জরিপ দেখেন, বাংলাদেশে পুরুষ ভোটার থেকে নারীর ভোটার বেশি হয়ে গেছে। এক সময় যদি বাংলাদেশে নারীর সংখ্যা বেশি হয়ে যায়, আর ইসলাম যদি একজন পুরুষের জন্য একজন নারী রাখতো, তাহলে অতিরিক্ত নারীদের বিয়ের তো আর ব্যবস্থা থাকতো না। কিন্তু আদর্শ হচ্ছে দুইটি, তিনটি, চারটি, ইনসাফ করতে না পারলে একটি। আমি একটি মাত্র দৃষ্টান্ত দিলাম যে অমুসলিম অবিশ্বাসীরাও পার্থিব কল্যাণে, জাগতিক স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের অনুসরণ করছে। আমি কি বুঝালাম? অবিশ্বাসীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আদর্শের অনুসরণ করে পার্থিব কল্যাণে, জাগতিক স্বার্থে, পরকালীন মুক্তির জন্য নয়, ইহকালীন কল্যাণের জন্যে। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত, আমরা যদি ওনার আদর্শ সুন্নাহের অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের জন্য পরকালে নাজাত হতো নিশ্চিত। এই পৃথিবীতে আমরাই হতাম সেরা জাতি, সমৃদ্ধ জাতি এবং সর্বশ্রেষ্ঠ জাতি। আমি আজকে আহ্বান করব, আমরা সকলেই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শের অনুসরণ করি, ওনার সুন্নাতের অনুসরণ যেন করি। এখন সুন্নাহের ব্যাপারে কিছু ব্যাখ্যা আমাকে দিতে হচ্ছে। সুন্নত বলতে আমরা কি বুঝি? আমাদের দেশে মানুষের ধারণা একটু দাড়ি রাখা, পাগড়ি লাগানো, তারপরে খাবারের পরে একটু মিষ্টি খাওয়া, দুপুরে একটু খাবার পরে শোয়া, রাতে খাবারের পরে একটু হাঁটাহাঁটি, মেসওয়াক করা, বাস এই কয়েকটা বিষয়কে আমরা সুন্নত মনে করে থাকি। সুন্নত এত ক্ষুদ্র জিনিস না। সুন্নাত কি? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সুন্নতের ব্যাখ্যায় বলেছেন, আম্মা সুন্না ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন, যে ক্ষেত্রে যেটা, সেই ক্ষেত্রে সেই নীতির নাম হচ্ছে সুন্নতে নববী। আমরা কি সেভাবে তা গ্রহণ করতে পেরেছি? অবশ্যই না। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কয়েকটা আমলের ক্ষেত্রেই আমরা সুন্নতের অনুসরণ করছি, কিন্তু জীবনের একটা বিরাট অংশে, আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের একটা বিরাট অংশে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কিংবা ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে পারছি না। আমাদের সকল লাঞ্ছনা, বঞ্চনা, ব্যর্থতা আর পরাজয়ের মূলভীত কারণ হচ্ছে এটা। আমরা যেদিন মানবরচিত মিথ্যাশ্রিত সভ্যতা সংস্কৃতিকে বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহের অনুসরণ করতে পারব, গোটা পৃথিবীর সমস্ত শক্তি আমাদের পদতলে চলে আসবে। আমাদের মুক্তি, আমাদের নাজাত, আমাদের কল্যাণ, আমাদের সমৃদ্ধি সব কিছুই সুন্নতের অনুসরণে। রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণটা ঐচ্ছিক বিষয় নয় যে আমি সুন্নত মানব কি মানব না। আপনাকে মুসলিম হতে হলে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতেই হবে। বিষয়টা ঐচ্ছিক নয়, এটা আবশ্যিক। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ তাআলা তার হাবিবের অনুসরণকে কতটা মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। মক্কা মুকাররমাতে যারা মুশরিক ছিল, কাফের ছিল, অবিশ্বাসী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে যারা, অসংখ্য, আবু জেহেল সহ কুরাইশ মুশরিকদের কোনো একজন ব্যক্তি নাস্তিক বা অ্যাথিস্ট ছিল না। তারা স্রষ্টাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন তার হাবিবকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন আকাশ ও জমিনের স্রষ্টাকে, তারা বলবে আল্লাহ। তা তাদেরকে জিজ্ঞেস করা হোক, তারা হাতে বানানো কল্পিত এই লাত, মানাত, উজ্জা ৩৬০টা দেবদেবীকে খোদা হিসেবে ইবাদত করে কেন? কুরাইশরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এইসব দেবদেবীদের অর্চনা ইবাদত করি এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তাহলে মক্কার কুরাইশরা আল্লাহকে বিশ্বাস করত? জি বলেন,
স্রষ্টাকে বিশ্বাস করত? তো দেবদেবীর পূজা করত কেন? উদ্দেশ্য ভালো ছিল, আল্লাহকে পাওয়া, তরিকাটা খারাপ ছিল। উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে পাওয়া, তরিকাটা ভুল ছিল, শিরকি পদ্ধতি। ঠিক একইভাবে খ্রিস্টানরা বলল আমরা মরিয়ম পুত্র ঈসার ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। ইহুদিরা বলল আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তখন সূরা আলে ইমরানে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে সেটা বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর সাথে তাআল্লুক সম্পর্ক করতে চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, একটাই তরিকা, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর মুক্তিপ্রাপ্ত বান্দা হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কোনো বিকল্প নাই। সুন্নতটা ঐচ্ছিক বিষয় না, সুন্নতের অনুসরণ আবশ্যিক বিষয়। এক কথা আমি ব্যাখ্যা দিচ্ছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটাকে দিন বানায় দিয়েছেন। তিনি যেটা অপছন্দ করেছেন আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন। তিনি যা আদেশ করেছেন আল্লাহ সেটাকে ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। তার মানে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, শুধু আছে মাইরের পথ। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নেই। আজকে আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বলে থাকে যে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা রেডিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। আরে ভাই, ইসলামের তো কোনো ভার্সন নাই, ইসলামের তো কোনো প্যাটার্ন নাই। মানুষ যেটা বানায় ওইটার ভার্সন হয়, মানুষ যেটা বানায় ওইটার প্যাটার্ন হয়। ইসলাম তো আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত, এটার কোনো ভার্সন নাই, এটার কোনো প্যাটার্ন নাই। এটা একটাই, যেটা আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে এনেছেন। আর যে ইসলামের মূল সানাদ হচ্ছে 30 পারা আল কোরআন, যার ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ রেখে যাওয়া হাদিস, সুন্নাহ। এই বিশ্বাস হৃদয়ে গভীরভাবে লালন করা ছাড়া আপনি মুসলিম হতে পারবেন না। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহকে রেডিক্যাল ইসলাম বলার সুযোগ নাই, এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, এলমে, মারেফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, যেটা আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে এনেছেন, এবং সেই ইসলামের মূল সানাদ দলিল হচ্ছে 30 পারা কোরআন। প্রিয় বন্ধুগণ, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। বুখারী শরীফ প্রথম খণ্ডে কিতাবুল ঈমানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পর 16 কি 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। 16 কি বলুন, আমার সাথে কমিউনিকেশন গ্যাপ না হয়। আমি তো অনেক লোক নিয়ে কথা বলি, তো কম লোকের সামনে বসলে যদি কমিউনিকেশন গ্যাপ হয় আমি বিব্রত বোধ করি, এর জন্য একটু কষ্ট করতে হবে আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে, সেটাকে কিবলা নির্ধারণ করে নামাজ পড়েছেন। কিন্তু রাসূলুল্লাহর মনের টানটা ছিল কাবার দিকে। আমাদের সম্মানিত বিচারক বলেছেন একটা কথা, আচ্ছা উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় পাঠিয়েছেন। মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো মানচিত্র খুলে ধরবেন, মক্কা হচ্ছে সারা ওয়ার্ল্ডের মাঝখানে, কারণ মক্কা হচ্ছে রাজধানী। আর
আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল হিসেবে ১৫০০ বছর আগে আগমন করেছেন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী মক্কায়। আর ইবাদতের কেন্দ্রবিন্দু, যে ইন্ডিকেশন, দিক নির্দেশনার জন্য কাবাটাও মক্কার মাঝখানে। আমি বলে থাকি মক্কা হচ্ছে পৃথিবীর রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ইমানের রাজধানী। এটা হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে ঈমান ও ইসলাম পালিয়ে আশ্রয় নিবে মদিনা মুনাওয়ারায়। সেজন্য আমি বলি মক্কা হচ্ছে পৃথিবীর রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু রাসূলুল্লাহর মনের টানটা ছিল কাবাটা কেবলা হোক, কিন্তু তিনি মুখ ফুটে বলতেন না, বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, প্রিয় হাবিব বারবার আকাশ পানে তাকান, আমি তা লক্ষ্য করি, আমার দেখতে ভালো লাগে। অচিরেই আমি আপনার মন যেটাকে চায় সেটাকেই ক্যাবলা বানিয়ে দিব। কোরআন সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন যে মসজিদে, ওই মসজিদের নাম জুল কেবলাতাইন, বর্তমানে 2 কেবলার মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসর নামাজে রুকুতে, তখন আল্লাহ ওয়াহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, প্রিয় হাবিব আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান। নামাজ না ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। তো রাসূলুল্লাহ যেটা পছন্দ করলেন সেটাকে আল্লাহ দিন বানিয়ে দিয়েছেন, তিনি যেটা অপছন্দ করছেন দিন থেকে বের করে দিয়েছেন। আপনারা জানেন হজের 3টা ফরজ। কয়টা? একটা হচ্ছে তাওয়াফে জিয়ারাত, বাইতুল্লাহর তাওয়াফ, এটা ফরজ। ইহরাম বাঁধা 2য় ফরজ। আরাফাতে থাকা 3য় ফরজ। এই কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষদের মধ্যে যারা বিশ্বাসী, কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম, তাদের উপর কাবার হজকে ফরজ করা হয়েছে। আমরা জানি হজের দিন হচ্ছে জিলহজের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ হাজিদের একজনও কাবার প্রান্তরে থাকে না, থাকে কোথায়? আরাফায়। আরাফাতে কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে। সেজন্য আল্লাহ হজের 3 ফরজের মধ্যে আরাফার অবস্থানকে সবচেয়ে বড় ফরজ বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ যা আদেশ করেছেন আল্লাহ তা ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহ তা নিষেধ করে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জন্য যা এনেছেন, যা করতে বলেছেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। এটাই তো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে, ওনার ইত্তেবার বাইরে, ওনার আনুগত্যের বাইরে, ওনার আনিত শরীয়তের বাইরে কোনো ইসলাম নেই। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত কোনো কিছুই নেই। আমাদের দেশে অনেক ভণ্ড পীর আছে যারা ভেদ, মারেফাত এসব কথা বলে শরীয়ত বিরোধী জঘন্য কাজ করে। আপনারা মনে রাখবেন, ইসলামের মধ্যে কোনো ভেদ নেই, ইসলামের মধ্যে কোনো ছেদ নেই। যা আছে ইসলাম মধ্যাহ্নের দিবাকর সূর্যর চেয়েও সমুজ্জ্বল। এখানে কোনো ভেদ নেই, কোনো ছেদ নেই, কোনো কুসংস্কার নেই, কোনো আনলজিক, কোনো আনসাইন্টিফিক কোনো কথা নাই। সব মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, চরম বিজ্ঞানময়, প্রজ্ঞাময়, জ্ঞানপূর্ণ ও দার্শনিক সুলভ কাজগুলোকেই ইসলাম ইবাদত হিসেবে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীগণ আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে দিন ইসলামের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। এখানে এমন কিছু নাই যে কেউ কেউ জানবে কেউ কেউ জানবে না। ইসলামে এমন কিছু নাই যেটার কোনো ব্যাখ্যা কিংবা লজিক নেই।
ইসলামে কোনো অনর্থক, যুক্তিহীন, অবৈজ্ঞানিক এবং জ্ঞান বহির্ভূত কোনো প্রথা নাই। যা আছে সবটাই যুক্তিপূর্ণ, সায়েন্টিফিক এবং মানুষের কল্যাণে উপকারী। ইসলাম কোনোটাকে ফরজ করেছে, কোনোটাকে ওয়াজিব করেছে, কোনোটাকে সুন্নাত করেছে। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? এই সুন্নাহকে বিশ্বাস করা ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না। আমাদের দেশে কিছু পথভ্রষ্ট লোক বের হয়েছে যারা নিজেকে আহলে কোরআন বলে, সুন্নাহ বা হাদিসকে মানে না। রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নাহ বা হাদিস অস্বীকারী মুসলমানই হতে পারে না। কারণ সুন্নাহ বা হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্বই থাকবে না। আপনার নামাজ পড়েন 5 ওয়াক্ত, পড়েন কি না? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে আছে, এই কোরআনে আছে, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্তের কথা আল্লাহ বলেছেন। কিন্তু ফজরের ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এটা কোরআন শরীফের কোথায় আছে? এটা নাই তো। এটা নিতে হবে সুন্নাহ থেকে। কিসের থেকে? অতএব হাদিস বা সুন্নাহ বাদ দিলে তো ইসলামের অস্তিত্বই থাকে না। সুন্নাহ হচ্ছে কি? কিছু সুন্নতকে আমরা আমল হিসেবে গ্রহণ করেছি। ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুন্নাহকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। আর সুন্নাহকে অস্বীকার করে আপনি মুসলমান হতে পারেন না। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। এই যে আমরা এশার নামাজ পড়ব কয় রাকাত? 4 রাকাত। নামাজের কথা কোরআনে আছে, 4 রাকাতের কথা কোরআন শরীফে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন এশার নামাজ 4 রাকাত। এটা সুন্নাহ। এটা কি? সুন্নাহ। তাহলে এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। আমি বুঝাতে পারলাম? নীতি হিসেবে, হুকুম হিসেবে। ঠিক এশার পরে আবার 2 রাকাত নামাজ আছে, ওইটা নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। এরপরে আবার 3 রাকাত ওয়েতর। ওই 3 রাকাত নামাজ নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার 2 রাকাত নামাজ বসে পড়লে বেশি সওয়াব, নফল। নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে নফল। আমি আশা করি আপনারা সুন্নতের ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ও সুন্নাহের অনুসরণ করা ছাড়া আমাদের মুসলিমদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে, আর্থ সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে মুক্তির অন্য কোনো ব্যবস্থা নাই। এই মহাসত্য কথাটি যতদিন হৃদয়ে লালন করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনারা সমৃদ্ধ, সম্মানিত, শক্তিশালী জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আসুন আমরা সুন্নত মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করি। জীবনের সকল ক্ষেত্রে সমাধান কি হবে সুন্নতে তা আছে। আমরা মুসলিম হিসেবে তা বিশ্বাস করি, কিন্তু আমল করতে চাই না মোটেও। আমাদের সকল ক্ষেত্রেই সুন্নাহের অনুসরণ করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, এটা আল্লাহর কাছে আমরা মনে প্রাণে প্রত্যাশা করি। সুন্নাহের দৃষ্টিকোণ থেকে যেহেতু আদালত প্রাঙ্গণে আমি আছি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীরা আছেন, আইনজীবীগণ আছেন, আপনারা তো বাংলাদেশের রাষ্ট্রের একটা অংশ যে প্রতিষ্ঠান সেখানে আছেন, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আপনারা আছেন বিচার বিভাগে। আপনারা রাষ্ট্রকে প্রভাবিত করার যথেষ্ট মেধা, যোগ্যতা, শক্তি আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। কিন্তু সে আইনের ক্ষেত্রে আমরা যদি কোরআন সুন্নাহর আদর্শের অনুসরণ করি তাহলেই আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে এবং আইন আদালতে 100% ট্রান্সপারেন্সি থাকবে। আইনের ক্ষেত্রে ইসলাম কি ধরনের ক্ষমতা দিয়েছে আইন প্রয়োগকারীকে, আপনি তা চিন্তাও করতে পারবেন না। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়া আইনে রায় দিলেন তার হাত কাটো। আমরা যেন আবার ভুল না বুঝি
যে যত চোর সব হাত কেটে দিলে আর হাত থাকবে কার? দেখুন, ইসলাম যে আইন দিয়েছে তা অত্যন্ত কঠোর, বিধান হিসেবে কঠোর যত, প্রয়োগ হিসেবে কঠোর তত। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স। ইসলামের আইন হচ্ছে অত্যন্ত কঠোর, যার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র ঠিক হয়ে যাবে। হাত কাটা দেখলে দেখবেন 2-4টা চোরেরই হাত কাটা হয়েছে, বাকিরা ঠিক হয়ে গেছে। যেটা আপনারা সৌদি আরব গেলে দেখতে পাবেন, সবার হাত আছে, অথচ ওখানে চোরের শাস্তি হচ্ছে হাত কাটা। তার কারণে শাস্তিটাই এত কঠোর যে সবাই ভয়তেই ঠিক হয়ে গেছে। আমরা আস্তে আস্তে কথা বলি। কুরাইশ বংশের মেয়ে, তার হাত কাটতে হবে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন নিয়ে আসলেন যে এত উচ্চ বংশের মেয়ের যদি হাত কাটা হয় চুরির অপরাধে, তো কুরাইশ বংশের ইমেজ নষ্ট হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, মসজিদ নববীর মিম্বরে বসে বললেন, তোমরা উচ্চ বংশের শরীফ খানদানের সম্ভ্রান্ত পরিবারের মানুষের ক্ষেত্রে আইন প্রয়োগ করবে না, দুর্বলদের ক্ষেত্রে আইন প্রয়োগ করবে। শোনো, লাও আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আজ আমার মেয়ে ফাতেমাও চুরি করত, নিজ হাতে আমি তার হাত কেটে দিতাম। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত মানব ইতিহাসে আইনের ক্ষেত্রে যে আইনের শাসন যেটাকে বলা হয়, আইনের ক্ষেত্রে যে সবাই সমান, আইন যে সবার জন্য সমানভাবে প্রযোজ্য, এই রকম নজির হাদিসের বাইরে, রাসূলুল্লাহর আদর্শের বাইরে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করে আমাদের আইন অঙ্গনকে সাজাতে পারি, আমাদের বিচার অঙ্গনকে সাজাতে পারি, আমাদের প্রশাসনকে সাজাতে পারি, নিশ্চিত মনে রাখবেন দুর্নীতি বাংলাদেশ থেকে পালিয়ে জাতীয় জাদুঘরে আশ্রয় নেবে। আজকে আমাদের বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস, মৌলিক সমস্যা হচ্ছে দুর্নীতি। বিগতকালে যারা ছিল দুর্নীতি করে গিয়েছে। সত্য কথা বলতে হয়, এখনও যে দুর্নীতি নাই তা নয়, এখনও ভিন্নভাবে দুর্নীতি হচ্ছে। যারা দুর্নীতিবাজ তারা আগের চরিত্র বদলাতে পারে নাই, দুর্নীতি হচ্ছে প্রতিটা অঙ্গনে। এই দুর্নীতিমুক্ত একটি দেশ যদি আমরা গড়তে চাই, আমাদের প্রয়োজন হচ্ছে কঠোর আইন এবং আইনের প্রয়োগ। আর সেক্ষেত্রে ইসলামী আদর্শের অনুসরণের কোনো বিকল্প নাই। আপনাদেরকে একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের খুব কাছে হচ্ছে সিঙ্গাপুর। বলা হয় সিঙ্গাপুরকে যে মোস্ট রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ধনী আর পরিষ্কার দেশগুলোর একটা হচ্ছে সিঙ্গাপুর। আপনারা অনেকে গিয়েছেন হয়তোবা, আমি বহুবার ইসলামী সেমিনারে সেখানে গিয়েছি। আমিও দেখেছি দেশটা খুব পরিষ্কার, সাজানো গোছানো। কিন্তু 1965 সালের আগে সিঙ্গাপুর ইতিহাসটা দেখুন তো। যখন টেঙ্কু আব্দুর রহমানের অধীন ছিল, মালয়েশিয়ার অধীন ছিল সিঙ্গাপুর, সে দেশটা ছিল একটা সুটকির ক্ষেত্র। সেখানে নাবিকরা এসে বসবাস করত, একটু আরামায়েশ করত। সিঙ্গাপুরের মানুষ ছিল জেলে। আর আজকে সিঙ্গাপুর 65 সালের পর থেকে উন্নয়নের যে ধারা তাদের এখানে পৌঁছেছে, একজন ব্যক্তির অবদান, লি কুয়ান, যাকে ফাউন্ডার ফাদার বলা হয় সিঙ্গাপুরের। সে কিভাবে দেশটাকে এই পর্যায়ে এনেছে, আপনার তার লেখা একটা বই আছে, সেটা পড়লে দেখতে পাবেন। বইটা হচ্ছে যে তৃতীয় বিশ্ব থেকে একটি দেশ প্রথম বিশ্বে কিভাবে আসলো। প্রথমে সে কঠোর আইন তৈরি করেছে, কঠোর আইন। আর সে আইনের ক্ষেত্রে লি কুয়ান শরিয়া আইনের অনুসরণ করেছে। অবশ্যই এটা খাতায় কলমে নাই যে শরিয়া আইনের অনুসরণ করেছে। শরিয়া আইনের অনুসরণ করেছে এইভাবে যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে দ্রুত বিচার, রায় ও রায় কার্যকর করা। শরিয়া আইন থেকে এই কনসেপ্ট সে গ্রহণ করেছে। দ্বিতীয়, আইন প্রয়োগের ক্ষেত্রে যে সভরেন্টি, সার্বভৌমত্ব, এই ক্ষেত্রেও সে শরিয়া আইনের পূর্ণ অনুসরণ করেছে। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এই কঠোর আইন ও আইনের প্রয়োগের কারণে আজকে সে দেশে দুর্নীতি একেবারেই নেই, শূন্যের কোঠায় চলে গিয়েছে। অপরাধ অনেকটা কমে গিয়েছে।
অবিশ্বাসী একটি গোষ্ঠী শরীআ আইনের কিছু দিক অনুসরণ করার কারণে এই পৃথিবীতে একটি সম্মানিত জাতি ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র বানাতে পারল। আমরা যেখানে 14 কোটি মুসলমান, আমরা যারা কোরআন সুন্নাহকে বিশ্বাস করি, আমরা যতটুকু সম্ভব শরীয়তের বিধানগুলোকে যদি খেয়াল করতাম, সুন্নাত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ আদর্শের অনুসরণ করতে পারতাম, আমরা শুধু উম্মত হিসেবে নাজাত পেয়ে বেহেশতে যেতাম তাই নয়, এই পৃথিবীতেও আমরা কর্তৃত্ব নেতৃত্বের চাবিকাঠি আমাদের হাতে তুলে নিতে পারতাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন, আল্লাহ যেন আমাদের এই নেক আমলটাকেও কবুল ও মঞ্জুর করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঢাকা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের বরকতপূর্ণ মাহফিলে সকলকে নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ রাশি তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানিয়ে দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নেই, আত্মীয় স্বজন পরিবার পরিজন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়েছে। ইমানের দৌলত নিয়ে যারা কবরে গেছে, আল্লাহ তাদের সবার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা প্রত্যেককে ঘরে ও বাহিরে সুখ ও শান্তি ও নিরাপত্তা দান করো। ঢাকা আইনজীবী সমিতিকে তুমি দ্বীনের খাতিরে কবুল করে নাও। তারা যে মহৎ উদ্যোগ নিয়েছে এই প্রোগ্রাম করতে, যে যারা ধন দিয়েছে, কেউ কেউ মন দিয়ে খেটেছে, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতা করেছে, সকলকে কবুল ফরমাও। জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র দান করো। কোরআন ও সুন্নাহের পূর্ণ অনুসরণ করার জন্য আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তামাম বিশ্বে যত জায়গায় মুসলমান নির্যাতিত নিপীড়িত, তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ বেঁচে থাকতে আমরা দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে, আর সন্ত্রাসী দেশটি মুছে গেছে বিশ্ব মানচিত্র থেকে। আল্লাহ 2 বছরে 70,000-এর বেশি মানুষ শাহাদাত বরণ করেছে। এই রক্তের বিনিময়ে তিনি বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে রক্ষা করুন। আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল কাফিরিন আল মুরতাদ্দিন আল মুগজিলিন। আল্লাহুম্মা আকযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم نور قلوبنا وشرح صدورنا وبيض وجوهنا يا منور القلوب اللهم احفظ المسلمين المؤمنين اللهم احفظ كل دولة من دول الإسلام اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني وخرب بيوتهم ودمر ديارهم وزلزل أقدامهم وسود وجوههم يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك العافية اللهم إنا نسألك تمام العافية اللهم إنا نسألك دوام العافية اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين توفنا مسلمين والحقنا بالصالحين توفنا مسلمين والحقنا بالصالحين اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته যাওয়ার পর আমরা বের হবো। প্লিজ দয়া করে আপনারা বসুন।